আজকের ভ্রমণ শুরু করছি ঢাকার মহাখালী থেকে। 500 টাকা দিয়ে বাসের টিকিট কেটে রওনা হলাম শেরপুরের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন শেরপুরে পৌঁছালাম, তখন সামনে অপেক্ষা করছিল এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা। এবার শেরপুর শহর থেকে আমাদের পরবর্তী গন্তব্য হারিয়াকোনা। শেরপুরে পৌঁছে একটি অটোরিকশা নিয়ে রওনা হলাম শয়তান বাজারের উদ্দেশ্যে। অটোরিকশার ভাড়া ছিল জনপ্রতি 50 টাকা। পথের দুই পাশে গ্রাম বাংলার সুন্দর পরিবেশ আর সবুজ প্রকৃতি দেখতে দেখতে কখন যে গন্তব্যে কাছাকাছি চলে এলাম বুঝতেই পারিনি। শয়তান বাজার পৌঁছে এবার শুরু হলো আমাদের আসল ঘোরাঘুরি। শয়তান বাজার থেকে একটি ভ্যান ভাড়া করে প্রায় 3 ঘন্টার জন্য বেরিয়ে পড়লাম সীমান্ত এলাকায় সৌন্দর্য দেখতে। ভ্যানের ভাড়া ছিল প্রায় 700 থেকে 800 টাকা। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম শেরপুরের হারিয়াকোনা এলাকায়। এখান থেকে খুব কাছ থেকেই কিন্তু দেখা যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী পাহাড়। একদিকে বাংলাদেশের সবুজ পাহাড়, অন্যদিকে ভারতের পাহাড়। দুই দেশের সীমান্তের এমন দৃশ্য সত্যি চোখে পড়ার মতো। হারিয়াকোনার চারপাশের পরিবেশটা ছিল একেবারে অন্যরকম। পাহাড়, সবুজ গাছপালা আর শান্ত গ্রামের পরিবেশ, সব মিলে মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। ভ্যান নিয়ে সীমান্ত এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। এমন জায়গায় এলে কিছু সময়ের জন্য হলেও ব্যস্ত জীবনটা ভুলে যাওয়া যায়।
আজকে আমাদের সারাদিন যে ভাইটা ঘুরে ঘুরে দেখাচ্ছে সব কিছু, উনি নিজে এই জাম্বুরাটা গাছ থেকে পেড়ে দিল। আসলে গাছ থেকে টাটকা ফল পেড়ে খাবার থেকে সেটা পেড়ে আনার মজাটাই অন্যরকম। এখানে পথে চলতে চলতে কিন্তু প্রতিটি গাছই ফলে ভরা ছিল। মাটির রাস্তা দিয়ে আমরা চলতে চলতে কিন্তু দেখতে পাচ্ছিলাম এখানে প্রতিটা গাছে কিন্তু ফল ছিল। এই যে লটকন, এখান থেকে আমরা কিছু লটকন নিয়েছি। এখানকার মানুষগুলো কিন্তু বেশ আন্তরিক। আমরা যে ফল ছিঁড়ে নিচ্ছিলাম ওনারা কেউ কিছু বলছিল না। এই যে গাছ ভরা কাঁঠাল, আমরা এখান থেকে জাম্বুরা নিয়েছি, আম নিয়েছি। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি গারোদের গ্রামে। সীমান্ত এলাকায় ঘোরাঘুরি শেষ করে এবার আমরা রওনা হলাম শেরপুরের গজনীর অবকাশের উদ্দেশ্যে। পাহাড় আর সবুজে ঘেরা গজনী অবকাশে এসে ভ্রমণের আনন্দ যেন আরও বেড়ে গেল।
পুরো দিনের এত সুন্দর অভিজ্ঞতার পরে এখানে এসে কিছুটা সময় কাটিয়ে আমাদের আজকের ভ্রমণ শেষ করলাম। শেরপুর হারিয়াকোনা থেকে গজলের অবকাশ। প্রকৃতির মাঝে এই ভ্রমণটা সত্যি মনে রাখার মতো।